নর্মাল জীবনে সুখী হওয়া যায় কিন্তু বড় হওয়া যায় না। 2005 সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস তার একটা ইন্টারভিউ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার যখন 80 বছর বয়স হবে তখন পেছনে ফিরে তাকালে আমি চাইনি যে আমার লাইফ নিয়ে আমি রিগ্রেট করি। তাই যখনই কোনো বড় ডিসিশন নেওয়ার সময় আসছে আমি সবচেয়ে আনকমফোর্টেবল এবং টাফ ডিসিশনটাই নিয়েছি। ওই সময়টাতে অ্যামাজন শুধু বই বিক্রি করত এবং ব্যবসাটাও মোটামুটি স্টেবল হয়ে গিয়েছিল এবং কোম্পানিটা রান করাও তখন বেশ কমফোর্টেবল ছিল। কিন্তু তিনি সেই কমফোর্ট জোন ছেড়ে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন। আর আজকে অ্যামাজন কোথায় এটা আমরা সবাই জানি। হার্ভার্ড ইউনিভার্সিটি 75 বছর ধরে একটা স্টাডি চালিয়েছে 724 জন মানুষের উপর। সেই স্টাডির একটা বড় ফাইন্ডিং হচ্ছে হ্যাপি বা সুখী মানুষরা সাধারণত একটা স্টেবল লাইফ পেয়েছে, যেটা অনেকটা প্রেডিক্টেবল এবং নর্মাল লাইফ বলতে পারেন। কিন্তু যারা জীবনে বড় হয়েছে কিংবা বড় কিছু করেছে তাদের জীবনটা বরাবরই আনকমফোর্টেবল ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে এই দুটো জিনিস কিন্তু একসাথে পাওয়া যায় না। হ্যাপিনেস আর গ্রেটনেস এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস এবং এই দুইটার কোনোটাই কিন্তু খারাপ কিছু না। আপনি যদি হ্যাপি বা সুখী জীবন পেতে চান, অল্পে সন্তুষ্ট থাকতে চান, সেটাতেও যেমন কোনো সমস্যা নেই, ঠিক তেমনি যদি জীবনে বড় কিছু করতে চান, জীবনে বড় কিছু হতে চান, তাহলে সেটাতেও দোষের কিছু নাই। কিন্তু আপনি যদি বড় হওয়ার স্বপ্নই দেখেন, তাহলে আপনার সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে কিংবা যে ডিফিকাল্টিসগুলো ফেস করতে হবে, সেগুলো কিন্তু একজন সাধারণ মানুষ থেকে অবশ্যই ভিন্ন হবে। এবং এটাই হচ্ছে আসল কথা। এবং আপনাকে এই রিয়ালিটি মেনে নিয়েই সামনে আগে বাড়তে হবে। আর আপনি যদি মনে করেন আমি কমফোর্টেবল আছি, এতেই আমি ভালো, জীবনে এত প্যারা নেওয়ার কিছুই নাই, তাহলে এটারও কিন্তু একটা হিডেন প্রাইস আছে। আর সেটা হচ্ছে আপনি জীবনে কি হতে পারতেন সেটা কখনোই আপনার জানা হবে না। আপনার ভেতরে যে প্রতিভা বা পোটেনশিয়ালিটি আছে সেটা কখনোই বাইরে আসবে না। এই জন্যই স্টিভ জবস বলেছিলেন, অলওয়েজ স্টে হাংরি অ্যান্ড অলওয়েজ স্টে ফুলিশ। এখানে হাংরি মানে বোঝানো হয়েছে যে আরো চাওয়া, আর ফুলিশ মানে বোঝানো হয়েছে কমফোর্টেবল না থাকা। দেখেন, আমি যেটা মনে করি, নর্মাল লাইফ বা সাধারণ জীবন অবশ্যই খারাপ কিছু না, কিন্তু এখানে সুখ আছে, স্টেবিলিটি আছে এবং শান্তিও আছে। কিন্তু আপনার ভেতরে যদি একটা রেস্টলেসনেস থাকে, মানে এমন একটা ফিল হয় যে আমার আরো কিছু করার ছিল, আমার জীবনে আরো কিছু আমি করতে চাই, তাহলে সেটাকে কখনোই ইগনোর করবেন না। এই ফিলিংটাই আপনার জন্য সবচেয়ে বড় সিগন্যাল যে সৃষ্টিকর্তা চান আপনি জীবনে আরো কিছু করেন। যেমন জেফ বেজোসের সেই ফ্রেমওয়ার্কটার কথা একবার ভাবেন না। আপনার যখন 70-80 বছর বয়স হবে, তখন পেছনে ফিরে তাকালে কোন জিনিসের জন্য সবচেয়ে বেশি কষ্ট লাগবে একটু ভাবেন তো। বেশিরভাগ মানুষের জন্যই সেটা হচ্ছে যে সুযোগ ছিল, সময় ছিল, চেষ্টা করিনি, চেষ্টা করলে হয়তো পারতাম। তাই কোনো মানুষ যদি চেষ্টার পরও সফল না হয়, সেটা নিয়ে কিন্তু সে রেগ্রেট করে না, বরং রেগ্রেট করে চেষ্টা না করা নিয়ে। আজকে এই পর্যন্তই। এরকম আরো ভিডিও পেতে চাইলে কমেন্টে লিখুন ওয়ান্ট এবং ফলো দিয়ে রাখুন। পরবর্তীতে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।